আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ছোট ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ছোট্ট একটি ভিডিও শেয়ার করব। এখন থেকে ছোট ছোট ভিডিও শেয়ার করতে হবে, যেহেতু অনেকটাই ব্যস্ত আছি, ব্যস্ত থাকি। বিভিন্ন ধরনের সমস্যা সবসময় থাকে, আগের মতো আর কন্টিনিউ করতে পারি না, রেগুলার থাকতেও পারি না যেহেতু। সেজন্য ভাবছি ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ছোট ছোট ব্লগ শেয়ার করব। এখানে হচ্ছে আমার ছেলেমেয়ের জন্য খিচুড়ি রান্না করলাম, যেহেতু ডাক্তার বলছে তরল খাবার খাওয়ানোর জন্য। তো ফ্লাওয়ার চাল, আলু, ঢেঁড়স আর চাল কুমড়া দিয়ে আর দিয়েছি এখানে ডাল, খিচুড়ি রান্না করেছি। প্রতিদিন সকালে এই খাবারটা প্রায় 7 দিন পর্যন্ত খাওয়াতে হবে, তাই ভাবলাম ছেলেও যেহেতু পছন্দ করে তাই ছেলের জন্য রান্না করে ফেললাম। একসঙ্গে অনেকটাই রান্না করেছি যেন 3 বেলা খাওয়া যায়। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে আবার রান্নাঘরে কিছু কাজ আছে। সেটা হচ্ছে শত ব্যস্ততার ভিতরেও শখের কাজগুলি করতে আমার ভালো লাগে। এই যে পাতিলটা, এই পাতিলের মধ্যে হচ্ছে হালকা পাতলা রান্না করব। রেসিপি শেয়ার করি না করি লাইভে শেয়ার করব সেজন্য। তো নিচে রং করা হয়েছে, উপরে যে আর্ট করব। আসলে যেগুলো আমার কাছে ভালো লাগে হয়তো বা অন্যদের কাছে ভালো নাও লাগতে পারে। এই যে দেখুন, এই ডাকনাগুলি আর্ট করলাম। এই ডাকনাগুলি হচ্ছে যখন আমি রান্না করব তখন ভিডিওতে এই ডাকনাগুলি যদি আমি পাতিলে দিই তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। খিচুড়ি রান্না করলাম, এই যে অনেকটাই, মেয়ে অনেকবার খেতে পারবে, অল্প অল্প যেহেতু খাবার খায়। আর এটা হচ্ছে চায়ের পাতিল, এটা আমি ওদিন দেখিয়েছিলাম। এটার মধ্যে চা রান্না করব। অলরেডি 3 দিন চা রান্না করে খেয়েছি। মাটির পাতিলের সময় একটু পরিমাণ বেশি লাগে রান্না করার ক্ষেত্রে, তবে হ্যাঁ দেখতে অনেকটা সুন্দর লাগে, সেজন্য আসলে আমি এই পাতিলগুলি আর্ট করার চেষ্টা করি মাটির পাতিলে। এখানে গতকালকে তরকারি আছে চাল কুমড়া, সেটা আমি খাবো, বাচ্চারা খাবে না। তো কে কেমন আছেন আর কোন জায়গা থেকে আমার ভিডিওগুলি দেখেন কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আসলে ছোট ছোট ভিডিও বানানোর চেষ্টা করব। কে কেমন টিপস, কেমন ব্লগ, কী বিষয়ে আপনারা ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকাল সকাল এই ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছিলাম। আজকে অনেক কাজ, যেহেতু শুক্রবার রান্নাবাড়া আছে দুপুরে, তারপর কাপড় ধোবো, বিছনা চাদর, হসপিটাল থেকে যত জিনিস আনলাম সেগুলি ধুয়ে দেবো আজকে। যদিও আজকের আবহাওয়াটা অনেকটা মেঘলা, তারপর আমার ধুয়ে দিতে হবে যেন ফ্যানের বাতাসে হলেও শুকিয়ে যায়। তো সবার কাছে আমার কাজগুলি বা ভিডিওগুলি কেমন লাগে কমেন্টে জানাবেন। আজকের মতো এইখানেই বিদায়। নতুন কোনো ভিডিওতে বেঁচে থাকলে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।